আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরানের হামলায় জ্বলছে ইসরায়েল, 3 বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত। ইসরায়েলের বন্দর নগরী হাইফা, তেল আবিবে ও নেগেব বিমান ঘাঁটিতে হামলা করেছে ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। এতে দাউ দাউ করে জ্বলছে ওই সব এলাকা। রোববার সারাদিন হামলা অব্যাহত রেখেছে ইরান। রাতে ফের কয়েক ডজন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে সেখানকার একটি ভবন মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আনাদুল এজেন্সির এক ভিডিওতে শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে। এতে হাইপার আকাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এছাড়া বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইফা শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে। ইসরায়েলি জাতীয় সেবা সংস্থা জানিয়েছে হাইফায় ইরানের মিসাইলের আঘাতে অন্তত 4 জন আহত হয়েছেন। তবে এখন হতাহতের সংখ্যা নিরূপণ করা হচ্ছে। ইসরায়েলি ফায়ার ও রেস্কিউ সার্ভিস জানিয়েছে একটি ভবন সরাসরি মিসাইল আঘাত হানার খবর পেয়েছেন তারা। এটি একটি আবাসিক ভবন। তাদের উদ্ধারকারীরা এখন ঘটনাস্থলে রওনা দিয়েছে। বিবিসিকে এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো ভেদ করে গেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে আরো বলা হয় জেরুজালেম, তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, কারণ আয়রন ডোম ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকায় বাসিন্দাদের জন্য নির্দেশনা জারি করেছে। তাদের আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করেছে। তবে বাধা দেওয়ার পরও দক্ষিণ গোলান হাইটসে আগুন লাগার কথা জানিয়েছে তারা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের তাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এলাকা ত্যাগ করতে বলেছে। ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত একটি বিবৃতিতে ইসরায়েলিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।